ভিভো প্রতিনিয়ত এমন সব ফোন নিয়ে আসছে যার প্রসেসর থেকে শুরু করে ব্যাটারি, ডিসপ্লে, এমনকি ফোনটি যাতে করে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করছে, সেটাও আবার একদম কম প্রাইসে। হ্যাঁ গাইস, আজ এমন এক স্মার্টফোন ভিভো T4R কে নিয়ে হাজির হয়েছে। এটাও কিন্তু কোনো অংশে কম নয়, আর যদি কিছু কমতেও থাকে সেটা তো জানতেই পারবেন। যাই হোক, এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সবকিছু সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো গাইস, আপনি সাবস্ক্রাইব করেছেন? তো না করলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভাই, এটা হলো এই ফোনের ডিজাইন। হ্যাঁ, এর আগে এরকম ডিজাইনের ফোনের সম্পর্কে বলেছিলাম, তবে ভাই এটার কালারটা একবার দেখুন, মার্বেল ফিনিশ, বাট এটার ডিজাইনটা একটু অন্যরকম, মানে প্যাটার্ন গুলোকে অনেক বেশি 3D মনে হচ্ছে। এটা অনেকের ভালো লাগবে, তবে যারা নর্মাল পছন্দ করেন, খুব বেশি এরকম ডিজাইন বা টেক্সচার থাকবে না, তাহলে আপনার জন্য রয়েছে এইটারই হোয়াইট ভার্সন। হ্যাঁ, এটা দেখতেও কিন্তু কম নয়, এটার পিছনেও প্যাটার্ন রয়েছে, তবে সেটা গোছানো, আর এটা আলো পড়লে শুধু দেখা যায়। আর যদি স্মার্টফোনটির ওয়েটের কথা বলি, এটা প্রায় 184 গ্রামের মতো। ওকে, যদি এটার পোর্টস আর বাটন নিয়ে কথা বলি, নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, আবারও মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই, উপরে দেখতে পাবেন স্পিকার গ্রিল এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ এবং ভলিউম রকার। আর যদি ফোনটির প্রোটেকশনের কথা বলি, এখানে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড হিল্ড গ্লাস। এছাড়া এখানে SGS 5 স্টার ডোর রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। আর হ্যাঁ, মিলিটারি গ্রেড 8/0 সার্টিফিকেশনে কিন্তু রয়েছে এই ফোনটিতে, মানে ফোনটি বেশ ডিউরেবল বটে। যদিও এটা ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিকেরই তৈরি। তবে কথা হলো, এটা ডিজাইন কি আপনার ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ভাই, এবার এটা ডিসপ্লে কিনে কথা বলি। এখানে আমরা পাচ্ছি 6.77 ইঞ্চের ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 1800 নিটসের পিক ব্রাইটনেস, 1300 নিটসের ব্রাইটনেস এইচবি মোডে। আর আউটডোরে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফোনটি ব্যবহার করতে পারবেন। আর যদি এটা বেজেলের কথা বলি, মানে ভাই খুবই পাতলা, কোয়াড কার্ভ হয়, এটা চিন বেজেলকে একদম দেখা যায় না বললেই চলে। 120 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এটাতে। এর টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে 300 হার্জের। এছাড়া এখানে PWM ডিমিং এর সাপোর্ট রয়েছে, যেটা 2160 হার্জের। জেনারেলি এই প্রাইসে এমনটা থাকে না, বাট ভালো ব্যাপার হলো এখানে এটা থাকছে। মানে প্রাইস হিসেবে ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। অলরাইট, এবার আসুন আমরা এটার স্পেসিফিকেশনে কথা বলি। এই স্মার্টফোনটি এসেছে Dimensity 7400 প্রসেসরের সাথে। এটার র্যাম অপশন দুইটা থাকবে, সেম স্টোরেজেও, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 8/128, 8/256 এবং 12/256 জিবি। র্যাম টাইপ LPDDR4X আর স্টোরেজ টাইপ UFS 2.2। আর যদি বলি ফোনটির আন্তর্জাতিক স্কোরের কথা, এটার স্কোর 7,30,000 মতো আসে। আমার মনে হয় প্রাইস হিসেবে পারফেক্ট স্কোরই বলতে পারেন। ক্যাজুয়াল গেমিং আরামসে এখানে করতে পারবেন। পাবজির কথা বললে এটাতে 60 FPS গেম প্লে করতে পারবেন। আর ফ্রি ফায়ার যদি খেলেন, এটা 90 FPS খেলা যাচ্ছিল। তবে এটা জানেনই তো, ভিভোর ফোন মানুষ বেশি পছন্দ করে কারণ এটার ডিজাইন, এটার ডিসপ্লে, এটার ক্যামেরার জন্য। সেখানে পারফরমেন্সে মনে হয় না খারাপ লাগবে। যদিও এটা গেমিং ফোন নয়, তারপরও এখানে কিন্তু আল্ট্রা গেম মোড রয়েছে। এছাড়াও 13,000 স্কোয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, তাই থার্মালও কিন্তু বেশ কন্ট্রোলই থাকে। বাইপাস চার্জিং এর সুবিধাও দিয়েছে, ভালো ব্যাপার এটা। ব্যাটারি হিসেবে এখানে পাচ্ছেন 5700 mAh এর, সাথে রয়েছে 44 ওয়াটের চার্জিং, যেটা মোটামুটি ঠিকই আছে। এছাড়া এখানে রিভার্স এবং বাইপাস চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে। ওয়েস্টে বললে এখানে রয়েছে FantaSOS 15 বেস অন Android 15। ভালো কথা হলো, এখানে কিন্তু 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হয়েছে, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট। আর এই আপডেটের ব্যাপারে ভিভো কিন্তু বেশ সচেতন, তারা টাইমলি আপডেট দিয়ে দেয়। FantaSOS এর নিজস্ব ডায়ালার রয়েছে, সো ইউ ক্যান ডু কল রেকর্ডিং। এছাড়া AI ফিচার যেমন AI রেকর্ডিং, AI ট্রান্সক্রাইব এগুলো আছে। আরেকটা কথা বলতেই হয়, হ্যাঁ থার্ড পার্টি অ্যাপ আছে, বাট চাইলে ডিসেবল বা আনইনস্টল করতে পারবেন। সেন্সর নিয়ে যদি বলি, সব সেন্সর এখানে পেয়ে যাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো কাজও করে ভালোভাবে। আর কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে পেয়ে যাচ্ছেন 5G, 4G 4T, Wi-Fi 6, এমনকি এখানে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু NFC এর সাপোর্টটা পাচ্ছেন না। আর মাল্টিমিডিয়া এখানে সত্যি চমৎকার ছিল। একে তো এখানে বেজেল চিনগুলোকে খুবই পাতলা করা হয়েছে, একই সাথে ডিসপ্লেটি ব্রাইট সুন্দর কালার পাওয়া যাবে এখান থেকে, তাই ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন সেই রকম। সেই সাথে যুক্ত হচ্ছে স্টোরেজ স্পিকারের ব্যাপারটা। এর সাউন্ড কোয়ালিটিও ছিল কিন্তু চমৎকার, তাই মাল্টিমিডিয়া ডেফিনেটলি এনজয় করতে পারবেন। আর ভাই 5700 mAh এর ব্যাটারি রয়েছে, এর মানে দীর্ঘ সময় ধরে এনজয় করতে পারছেন। যেমনটা বললাম, ভিভোর ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি এগুলো তো ভালো থাকে। এর সাথে ক্যামেরা কিন্তু অনেক বড় হাইলাইট এই ফোনটির, অনেকটা ভি সিরিজের মতো এটার ক্যামেরা মডেলের ডিজাইন। তবে এখানে কিন্তু আল্ট্রা ওয়াইড সেন্সরটা থাকছে না, অর্থাৎ এখানে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের বুকি। এর প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সর, সাথে যুক্ত হয়েছে ওয়াইস। তবে আকর্ষণীয় হলো এটা 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর ভাই ভিভোর ফোন এটা, এখানে ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন। এর স্ক্রিন টোন সত্যি দারুণ ছিল, তাছাড়া কালার, ডাইনামিক রেঞ্জ
এগুলো কিন্তু ভালো লাগার মতো ছিল। এগুলো পোর্ট্রেট শট, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে সাবজেক্টকে সেপারেট করতে পেরেছে। এছাড়া দারুণ ব্যাপার হলো এখানে মাল্টি ফোকাল লেন্থে পোর্ট্রেট শট গুলো নিতে পারবেন, মানে 1x 1.5x আর 2x এভাবে শট নিতে পারবেন। আবার ভিডিওগ্রাফি নিয়ে বললে এটার ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইড দিয়ে কিন্তু 4K মানে 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। সো দ্যাট ইজ গুড। আর যদি ক্যামেরা ফিচার নিয়ে বলি, নাইট মোড, পোর্ট্রেট মোড, ফটো অ্যান্ড ভিডিও মোড, মাইক্রো মুভি মোড রয়েছে। এছাড়া 50 মেগাপিক্সেলের নেটিভ মোড, প্রো মোড, আল্ট্রা এইচডি ডকুমেন্ট, স্লো মোশন, টাইম ল্যাপস, এখানে সুপার মুন মোডও রয়েছে, ভালো ব্যাপার। এছাড়া প্যানোরামা মোড আছে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, কারণ এখানে ভাই IP68 IP69 এর রেটিং রয়েছে, তাই পানির নিচে ছবি তুলতে পারছেন। এছাড়া ডুয়েল ভিডিও মোডও রয়েছে। এআই ফিচার যেমন এআই ইরেজার, এআই ইনহ্যান্স, মানে এগুলো এখানে পাচ্ছেন। তাছাড়া নাইট ফটোগ্রাফির জন্য অরা লাইট রয়েছে। জি হ্যাঁ গাইস, এই হলো আজকের ভিভো T4R, যেটা ইন্ডিয়ায় 18-19 হাজার রুপিতে লঞ্চ হয়েছে। আর এটা টাকায় কনভার্ট করে দাঁড়াচ্ছে 26,000 টাকার মতো। দেশে আসার পর দাম হয়তো আরো কিছুটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, এটা ডিসপ্লে, ক্যামেরা, ডিজাইন, বড় ব্যাটারি সবই ভালো ছিল, তবে ক্যামেরায় আল্ট্রাওয়াইডটা মিস করেছি, আর বাকি সব ঠিকঠাকই মনে হয়েছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।